হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশে কিন্তু একটি অ্যাপ লঞ্চ হয়েছে নতুন, যেটির নাম হচ্ছে ফিটার। এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা ফটো ভিডিও কিছুই কিন্তু এখান থেকে আপলোড করতে পারছি না, কিন্তু এতদিনে কিন্তু আমাদের এই অ্যাপটি 5 লাখের মতো এখান থেকে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন এই অ্যাপটি চালানো আমাদের কি হবে? এটি চালালে কি আমাদের ফোনে সবকিছু হ্যাক করে নিবে নাকি? সকল ধরনের বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি আপনাদের মাঝে আনাস হুসাইন, আর আপনারা দেখছেন খান ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যে ফিটার অ্যাপ্লিকেশন, এটি নিয়ে আপনাদেরকে কথা বলবো। এটা কিন্তু আমাদের এতদিনে লঞ্চ হয়ে গিয়েছে ফেসবুকের সাথে টক্কর নেওয়ার জন্য, কিন্তু এতদিনে কিন্তু এই অ্যাপটি আমাদের অবাক করার বিষয় হচ্ছে মাত্র কয়েকদিন হলো আমাদের এই অ্যাপটি কিন্তু লঞ্চ হয়েছে। এটির ভিতরে ইউজার প্রচুর পরিমাণে রয়েছে এবং এখান থেকে কিন্তু আমাদের 5 লাখের মতো কিন্তু এই অ্যাপটি ডাউনলোড আমাদের হয়ে গিয়েছে। আপনার প্লে স্টোরে গিয়ে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন 5 লাখের মতো এখান থেকে আমাদের যে অ্যাপটি রয়েছে সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। এখন আমরা অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে এটি নিয়ে ভালো মন্তব্য করছে, আবার অনেকেই খারাপ ভিডিও বানাচ্ছে যে এটি আমাদের স্ক্যাম করবে বা এখান থেকে আমাদের সকল ধরনের সবকিছু হ্যাক করে নিয়ে চলে যাবে। এরকম আশা কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে না, কারণ এটি হচ্ছে আমাদের একটি বাংলাদেশি অ্যাপ এবং বাংলাদেশে এই অ্যাপটি কিন্তু আমাদের তৈরি করা হয়েছে। এখন আমাদের এই অ্যাপটি ফটো ভিডিও এবং এখান থেকে কোনো ধরনের কিন্তু এখান থেকে আপলোড করা যাচ্ছে না, কারণ হচ্ছে অ্যাপটি কিন্তু আমাদের নতুন লঞ্চ করেছে। তারাও কিন্তু ভাবেনি যে এত দ্রুত তাদের অ্যাপটি কিন্তু উঠে যাবে এবং এত ডাউনলোড হয়ে যাবে, এবং আমাদের এখান থেকে যেহেতু ইউজার বেশি রয়েছে এর জন্য কিন্তু তাদের যে সার্ভারটি রয়েছে সেটি কিন্তু লোডিং নিতে পারছে না। আপনারা যদি অ্যাপের ভিতরে প্রবেশ করেন তাহলে ওখান থেকে দেখতে পারবেন যে সার্ভার ডাউন রয়েছে। এর জন্য কিন্তু আমাদের এরকম প্রবলেম দেখাচ্ছে বা এখান থেকে ফটো ভিডিও কিছু কিন্তু এখান থেকে আপলোড করা যাচ্ছে না, এবং আমাদের উচিত এটি নিয়ে আমাদের ভালো ধরনের ভিডিও বানানোর, কারণ যেহেতু আমাদের এটি বাংলাদেশেই করা হয়েছে, ভবিষ্যতে আমাদের এই অ্যাপটি ভালো কিছু আমরা করতে পারবো এরকম আশা আমরা রাখতে পারি। তা না করে দেখছি অনেক ইউটিউব চ্যানেল বা অনেক আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা এখান থেকে খারাপ ধরনের বক্তব্য করা হচ্ছে যে অ্যাপটি আমাদের 2 দিন পরে এখান থেকে আমাদের সবকিছু স্ক্যাম করে চলে নিয়ে যাবে বা এটা করবে ওটা করবে। এটি হচ্ছে আমাদের অন্য ধরনের বা অন্য দেশের যদি এই সাইটটি থাকতো তাহলে কিন্তু আমরা এরকম খারাপ ধরনের একটি কথা বলতে পারতাম। যেহেতু এটি আমাদের বাংলাদেশে একটি অ্যাপ এখান থেকে লঞ্চ করা হয়েছে, আমাদের উচিত এখান থেকে আমাদের সাপোর্ট করা এবং তাদের উৎসাহ দেওয়া, যেন তাদের যে সার্ভারটি রয়েছে তারা যেন এটি খুব দ্রুত যেন এখান থেকে তারা আপডেট করে নেয় এবং সকল ধরনের সমস্যার জন্য এখান থেকে সমাধান করে দেয়। আপনারা অনেকেই বলছেন যে ভাই ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যত খুশি তত কিন্তু এখান থেকে ফটো আমরা আপলোড করতে পারছি, কিন্তু এখান থেকে আমাদের যে ফিটার অ্যাপ্লিকেশনটি রয়েছে এখানে আমরা কোনো ধরনের ফটো আপলোড করতে পারছি না এবং এখান থেকে লোডিং দেখাচ্ছে। সেটি কিন্তু তাদের সার্ভারে প্রবলেম, এর জন্য কিন্তু এটি এরকম দেখাচ্ছে। আপনারা আশা করি সবাই এই ফিটার অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে আপনারা সাপোর্ট করবেন এবং খারাপ কোনো এখান থেকে কথাবার্তা বলবেন না। সবাই এটি যেহেতু বাংলাদেশের সবাইকে সাপোর্ট করবেন এবং অ্যাপ্লিকেশন এখান থেকে কিন্তু আপনারা সাপোর্ট করবেন, সবাই ইউজ করবেন। আশা করি খুব দ্রুতই আমাদের যে ফিটার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে সার্ভার যে রয়েছে এটি কিন্তু এখান থেকে সমাধান করে দিবে। তাদের সাথে কিন্তু এখান থেকে হেল্পলাইনে আমরা কথা বলেছি, তারা এখান থেকে বলেছে খুব দ্রুতই কিন্তু তাদের যে সার্ভারটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে সমাধান হয়ে যাবে। আমরা এখান থেকে অন্য যে সাইটগুলো চাই ওইরকম ভাবে আমরা ফটো ভিডিও এগুলো কিন্তু আপলোড করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফিটার অ্যাপ্লিকেশন এটি নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই কিন্তু ছিল ভিডিও, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।